দিশাম এক্সপ্লেইনড ইন বাংলা। ২রা অক্টোবর কি হয়েছিল? সে তার পরিবারকে বাঁচাতে সবকিছু ভুলে গিয়েছিল, এমনকি ২রা অক্টোবর সে কোথায় ছিল সেটাও। কিন্তু সত্যি কি সে কিছুই ভুলে গেছে, নাকি সবটাই ছিল পরিকল্পিত একটা মিথ্যে? আজ ব্যাখ্যা করব দিশাম সিনেমার আসল গল্প। বিজয় সালাঙ্কার সাধারণ একজন কেবল টিভি অপারেটর, স্ত্রী ও ২ মেয়েকে নিয়ে ছোট্ট সুখের সংসার, সিনেমা পাগল এবং শান্ত মানুষ। কিন্তু একদিন তার মেয়ের লাইফে ঘটে যায় এক ভয়ানক ঘটনা। একজন ছেলে তাকে ব্ল্যাকমেল করে ভিডিও ফুটেজ দিয়ে ছেলেটিকে ভুল করে মেরে ফেলে মেয়ে ও তার মা। কিন্তু এরপর কি করবে পরিবার, পুলিশ, জেল, সমাজ? না, বিজয় নেয় একটি ভয়ঙ্কর সিদ্ধান্ত। সে নিজের পরিবারকে বাঁচাতে শুরু করে মিথ্যার এক নাটক। বিজয় পুরো পরিবারকে নিয়ে বেরিয়ে পড়ে, সিনেমা, রেস্টুরেন্ট, মন্দির, সব জায়গায় ঘুরে বেড়ায়, যেখানে সে প্রমাণ রাখতে চায় ২রা অক্টোবর থেকে ৩রা অক্টোবর সে বানিয়ে ফেলে সম্পূর্ণ এক নকল জীবন। সে এমনকি রিসিপশন, সিনেমার টিকিট, ক্যামেরার ফুটেজ পর্যন্ত ম্যানেজ করে ফেলে। পুলিশ তদন্ত শুরু করে, কারণ হারিয়ে যাওয়া ছেলেটি ছিল পুলিশ আইজির ছেলে। কিন্তু যতই পুলিশ খোঁজ করে, বিজয় আর তার পরিবারের বিরুদ্ধে কোনো প্রমাণেই তারা ম্যানেজ করতে পারে না। কারণ প্রতিটি জায়গায় বিজয় আগে থেকেই তৈরি করে রেখেছিল মিথ্যে সব প্রমাণপত্র। শেষে যখন পুলিশ হাল ছেড়ে দেয়, তখনও প্রশ্ন থেকে যায়, আসলে লাশটি কোথায়? শেষ দৃশ্যে দেখা যায় বিজয় একজন গির্জার ভিতরে ঢোকে এবং ক্যামেরা ধীরে ধীরে নিচে নামে। দেখা যায় সেই হারিয়ে যাওয়া ছেলেটির কঙ্কাল মাটির নিচে পুঁতে রাখা হয়েছে। বিজয়ের পরিবারের জন্য শুধু প্রমাণ লুকায়নি, সে লাশকেও লুকিয়ে ফেলেছে সবার চোখের আড়ালে। সত্য আর মিথ্যার এই খেলা যেখানে শেষ, সেখানেই শুরু হয় নৈতিকতার প্রশ্ন। সে কি খুনি, নাকি একজন সার্থক পিতা? আপনার মতে বিজয় কি সঠিক কাজটি করেছে, নাকি অন্য কোনো উপায় ছিল এর মধ্যে? কমেন্টে জানান আপনার মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন গল্প আরও পেতে সাবস্ক্রাইব করুন গল্পের পরের চ্যানেলটি। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।